ফজরের নামাজ পড়ে ফজরের যে ক্যাম্পেইন ছিল, ক্যাম্পেইন করে আমরা বাংলা মোটরের দিক থেকে যাচ্ছিলাম। তো বাংলা মোটর মোড়ে এক চাচা, উনি সারা রাত কলা রুটি বিক্রি করে আর ডিম সিদ্ধ বিক্রি করে। তো উনি দেখে দৌড়ে এসে আমাকে জড়ায় ধরলো এবং হাতের মুঠোয় একটা টাকা দিল যে এটা আমাকে গিফট হিসাবে। তো আমি নিব না, তারপরও নিলাম। যে মনে করলাম 100 টাকার একটা নোট হবে, না নিলে উনি কষ্ট পেতে পারেন, এই জন্য নিলাম। একটু পরে খুলে দেখি সেটা 1000 টাকার নোট। এখন আপনি চিন্তা করবেন, যিনি সারা রাত জেগে রুটি কলা বিক্রি করেন তার সারাদিনই কিন্তু 1000 টাকা প্রফিট হয় না। এটা অন্তত ওনার 2 দিনের পুরো প্রফিটটা। তা আমি দৌড়ে আবার ওনার কাছে গেছি যে আমি এটা কোনোভাবে নিতে পারবো না, আপনার পকেট থেকে আমি নেই, আপনার পছন্দ আমার পছন্দ মতো আমাকে নিতে দিতে হবে, নইলে আমি নিব না। কিন্তু সে কোনোভাবে রাজি হলো না এবং মানে দেখলাম যে তখন উনি অনেক কষ্ট পাবেন। এইটা আজকের শুধু একটা ঘটনা বললাম। এরকম ঘটনা মানে আমাদের জন্য হচ্ছে কি, ধরেন আমরা সোশ্যাল মিডিয়ায় নিজেরা এগুলো পাবলিশ করি না দুটো কারণে। একটা হলো যার সাথে এটা ঘটছে সে তো কোনো কিছু প্রাপ্তির আশা এটা করছে না বা আমাকে দিচ্ছে না, শুধুই ভালোবেসে। হ্যাঁ, এটা আমরা টের পাই। সুতরাং এইটার যেন একটা কৃত্রিমতা তৈরি না হয়, এটা প্রচুর প্রচারের মধ্য দিয়ে, নাম্বার 1। নাম্বার 2 হলো তার তো একটা প্রাইভেসিও আছে, আমরা তো সেটা নষ্ট করতে পারি না। আপনি